হেই হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক ক্যারেক্টার, নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া কে ছিলেন? বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী। সে ছিল বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি। সো চলেন তার সম্পর্কে জানি। খালেদা জিয়ার জন্ম হচ্ছে 15 আগস্ট 1945 সালে। তার রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক ক্যারেক্টার হচ্ছে দুইবার, ক্ষেত্র বিশেষে বলা হয় তিনবারের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে দ্বিতীয় প্রথম নারী প্রধানমন্ত্রী। তার প্রথমজন ছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো, তারপরে তিনি। তাছাড়া তিনি বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি জিয়াউর রহমানের গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলীয় নেতা। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে তারই ছেলে তারেক রহমান। 1982 সালে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ যখন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে 1992 সাল থেকে 90, এই 8 বছর এরশাদ সরকার বাংলাদেশ পরিচালনা করে এবং বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এরশাদ সরকারের বিরোধিতা করে। তার মধ্যে অন্যতম প্রধান ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের লিডার খালেদা জিয়া। তো 1991 সালে অনেক কাহিনীর পরে যখন নির্বাচন হয়, 1991 সালে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সরকার গঠন করে। তাছাড়া 1996 সালে স্বল্পমেয়াদে বলতে আমি যেটা বুঝাচ্ছি, 1991 থেকে 96 সাল পর্যন্ত যে 5 বছর, ওই 5 বছর শেষ হওয়ার পরে বিএনপি আরেকটা নির্বাচন দেয় দলীয় সরকারের আন্ডারে, সেখানে ক্ষমতায় আসার পরে 96 দিন পর্যন্ত ক্ষমতায় ছিল এবং তীব্র আন্দোলনের মুখে খালেদা জিয়া পদত্যাগ করে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সো এই ছিল খালেদা জিয়ার প্রথম দুইবার নির্বাচিত হওয়ার ঘটনা। 1996 সালে তত্ত্বাবধায়কের আন্ডারে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে 113টি আসন পায় জাতীয়তাবাদী দল বিএনপি আর 145টি আসন পায় আওয়ামী লীগ, এবং জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং বিরোধী দল হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল যারা 100-র উপরে সিট পায়, 113টা সিট পায়। পরবর্তীতে 2001 সালের নির্বাচনে আবার বিএনপি 4 দলীয় ঐক্য জোট করে নির্বাচন করে এবং নির্বাচিত হয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয় এবং সরকার গঠন করে। সো 1991 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই যে টাইম ফ্রেমটা মধ্যে বাংলাদেশে মাত্র 2 জন লোকই ঘুরে ফিরে প্রধানমন্ত্রী হয়েছে। একটা হচ্ছে বেগম খালেদা জিয়া, আরেকজন পালিয়ে যাওয়া শেখ হাসিনা। তার মধ্যে খালেদা জিয়া 1991, 1996 এবং 2001 এই 3টা নির্বাচনে 5টা আসন থেকে নির্বাচন করে এবং 5টা আসনেই জয় লাভ করে। 2008 নির্বাচনে উনি 3টা আসন থেকে নির্বাচন করে এবং 3টা আসনেই জয় লাভ করে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া কোনো নির্বাচনে কখনো হারে নাই। 2001 সাল থেকে 2006 এই সময়টাতে দুর্নীতি, তারপর খামবাতার এক অস্ত্র বিভিন্ন কাহিনী নিয়ে ট্রাস্টের টাকা পয়সা দিক সেদিকে হাবিজাবি নিয়ে 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনটা হলো না, তখন যখন মঈন আহমেদ সরকার ক্ষমতায় আসে, তারপর থেকে খালেদা জিয়া বা বিএনপি, খালেদা জিয়ার 2 ছেলে সবার উপরে প্রচুর মামলা হইতে থাকে এবং এই মামলাগুলোর জন্যই শেষ পর্যন্ত তাদেরকে খেসারত দিতে হয়েছে, রাজনীতি থেকে অনেক দিন বাইরে থাকতে হয়েছে। যদিও 2024-এর গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে খালেদা জিয়া তার প্রায় সকল মামলা থেকে অব্যাহতি পায় এবং উনি এখন রাজনীতি করার মতো পরিস্থিতিতে আছেন। এই ছিল মোটামুটি খালেদা জিয়া সম্পর্কে। পরে অন্য কোনো দিন তার জীবনের ছোটবেলা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।